এই ভিডিওতে আমরা দেখব যে উইন্ডোজ দেওয়ার পরে কি কি কাজগুলো আমাদের স্টেপ বাই স্টেপ করা উচিত। তো আমি একটা টু ডু লিস্ট তৈরি করে রেখেছি এখানে। এটা আমার একেবারে ব্র্যান্ড নিউ উইন্ডোজ ইনস্টল দেওয়ার। আমি এখানে কোনো রকম কাজ করিনি এখনও, তবে দেখাবো আপনাদের স্টেপ বাই স্টেপ। প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমাদের ল্যাঙ্গুয়েজ এবং রিজিয়ন ঠিক আছে কিনা এটা চেক করে নিতে হবে। তো এটার জন্য আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গেলে আপনারা উইন্ডোজ 10-এ বা উইন্ডোজ 11-এ দেখতে পাবেন যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ একটা সেটিং আছে, এখানে আমরা যাব। যাওয়ার পরে দেখেন এখন আমার এখানে 10টা 26 মিনিট দেখাচ্ছে। আসলে আমার এখানে সকাল 11টা 26, তো টাইম ঠিক নাই এবং ডেট ঠিক আছে কিন্তু টাইম ঠিক নাই। এটা ঠিক করার জন্য আমরা নিচের দিকে যাব। দেখেন যে এখানে দেওয়া আছে টাইম জোন। এই টাইম জোনটা এখানে ঠিক করে দিলে ডেট অ্যান্ড টাইম ঠিক হয়ে যাবে। আমরা নিচের দিকে আসব। দেখেন আমাদের ডেট অ্যান্ড টাইম হলো +06 ঢাকা। এটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখন টাইম ঠিক হয়ে গেল। এরপর আমরা রিজিয়ন এখানে আসব। রিজিয়ন বাংলাদেশ আমি উইন্ডোজ দেওয়ার সময় দিয়ে রেখেছিলাম। এখানে রিজিওনাল ফরম্যাট দেখতে পাচ্ছেন যে আমরা কোন ফরম্যাটে কম্পিউটারে লেখালেখি করতে চাই বা লেখালেখি রাখতে। তা আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটে রাখছি, ওইটাই বেশিরভাগ আমরা অনেক সময় রাখি। তারপরে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, উইন্ডোজের ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশে রাখা লাগে, ইংলিশে রেখে দিচ্ছি। যদি আপনি কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, এখানে বাংলাও অ্যাড করে দিতে পারেন। ওকে, স্পেস সেটিংয়ে আমরা স্পেস সেটিংগুলো ঠিক করে নিতে পারি যে বিভিন্ন সময়ে ভিডিও কল করার সময় বা স্ক্রিন রেকর্ডিংয়ের সময় আমাদের এটা দরকার পায়। এরপরে যেটা করব যে অ্যাকাউন্ট ক্রিয়েশন। আমাদের কম্পিউটারে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এই জন্য আবারও সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে যে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আর এখানে সাইন ইন উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা এটাতে সাইন ইন করে নিতে পারি। ইমেল অ্যাকাউন্ট যোগ করতে পারবেন, বিভিন্ন রকম অ্যাকাউন্ট আপনি এই জায়গাতে যোগ করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উইন্ডোজ আপডেট দেব। উইন্ডোজ আপডেট বিভিন্ন কারণে দেওয়া লাগে। প্রধান কারণ যেটা এখন দেখেন আমার যে গ্রাফিক্স এটা কাজ করছে না, আলো কমছে বা বাড়ছে এরকম না। তো আমরা এই উইন্ডোজ আপডেটটা দুই রকমভাবে দিতে পারি। অফলাইনেও কিছু আপডেট দিয়ে নিতে পারি, যেমন আমার কাছে অফলাইনে কিছু ড্রাইভার সফটওয়্যার আছে যেগুলো ইনস্টল দিয়ে দেবো। দুইটা ড্রাইভার সফটওয়্যার আছে, একটা হচ্ছে রিয়েলটেক অডিও ড্রাইভার আর একটা গ্রাফিক্স ড্রাইভার। ওকে, এই আপডেটটা আমরা সেটিকে গিয়েও দিতে পারি। এই যে আপডেট অ্যান্ড সিকিউরিটি, এই জায়গাতে আমরা আপডেট দিয়ে দিতে পারি। এখানে অলরেডি একটা সফটওয়্যার আপডেট হচ্ছে, এভাবে আমরা আপডেট দিতে পারি, আপডেট পোজও করে রাখতে পারি। তো ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হলো যে ডিভাইস ড্রাইভার, যেটা আমরা দেখালাম অলরেডি যে কীভাবে ড্রাইভার আপনারা দেবেন। তারপরে সফটওয়্যার ইনস্টলেশন, কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার আমাদের ইনস্টল দেওয়া লাগে, সেই সফটওয়্যারগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করেও নিয়ে নিতে পারি। যেমন আমরা এখান থেকে যে উইনওয়্যার একটা সফটওয়্যার আছে, এটা আমাদের কম্পিউটারে জিপ আনজিপ করতে ব্যবহার হয়। এটা আমরা কম্পিউটার থেকে আমরা ইনস্টল দিতে পারি যদি আপনার ডাউনলোড করা থাকে, অথবা এটা থেকে ডাউনলোড করে ইনস্টল দিয়ে দিতে পারেন। এছাড়া আমরা কিছু প্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে দিতে পারি, যেমন অ্যাডোব ফটোশপ, মাইক্রোসফট অফিস, অ্যাডোব রিডার, এই সফটওয়্যারগুলো আপনারা ইনস্টল দিয়ে দিতে পারেন। এগুলো অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল দিতে পারেন, অথবা আপনার যদি অফলাইনে থাকে অফলাইন থেকেও এটা ইনস্টল দিয়ে দিতে পারেন। ওকে, এরপরে আমাদের যেটা করা উচিত সেটা হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার। যদি আপনার উইন্ডোজ জেমিন হয় তাহলে অটোমেটিক এখানে অ্যান্টিভাইরাস থাকবে।
দেখেন এই যে উইন্ডোজ সিকিউরিটি এখানে অটোমেটিক আপনার অ্যান্টিভাইরাস থাকবে। এই সফটওয়্যারটা আপনারা উইন্ডোজ 7-এর জন্য ব্যবহার করতে পারেন। কারণ উইন্ডোজ 7-এ ইনস্টল দেওয়ার পরে দেখবেন অনেক ভাইরাস চলে আসবে, যেটা আপনারা অফলাইন এবং অনলাইন দুইটাতে ইনস্টল করে নিতে পারেন। ওকে, এরপরে আমরা যে কাজটা করবো সেটা হলো পার্সোনালাইজেশন। কিছু জিনিস আমরা পার্সোনালাইজ করে নেব, যেমন স্ক্রিন রেজুলেশন, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কী হবে, আদার ভিজুয়াল সেটিং। তো আমি এই জায়গাতে পার্সোনালাইজ করতে গেলে প্রথমে আমি টাস্ক বার পার্সোনালাইজ করবো। নিউজ যে ব্যাপারটা, আমি নিউজটা রাখতে চাচ্ছি না, এখান থেকে আমি দেখেন নিউজ অ্যান্ড ইন্টারেস্টেড, এখান থেকে আমি এটা অফ করে দিলাম। দেন আমি চাচ্ছি যে আমার টাস্ক বারটা ছোটো, আমি রাখতে চাচ্ছি স্মল টাস্ক বার। তো দেখেন স্মল টাস্ক বার করে দিলাম, আমার টাস্ক বারটা ছোটো হয়ে গেল। ওকে, এরকম কিছু পার্সোনালাইজ আমরা করতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হয় যেখানে আমরা যে পিসি বা মাই কম্পিউটার, এইটা আমরা এখান থেকে আনতে পারি। এখানে পার্সোনালাইজে যাব, পার্সোনালাইজে যাওয়ার পরে থিমে যাব, থিম থেকে এখানে দেখেন ডেস্কটপ আইকনের সেটিং, এতে আমরা ফিল্টার ওটা দিয়ে দিলাম, ইউজার ফাইলও দিয়ে দিতে পারি। এইভাবে আপনার ইউজার করে দিলেন, এই যে পিসি এটা চলে আসে, পিসি চলে আসে। আরও আমরা অনেক কিছু এখানে পার্সোনালাইজ করতে পারি, পার্সোনালাইজ করতে পারি, স্ক্রিন লক, ব্যাকগ্রাউন্ড, এরকম আপনারা পার্সোনালাইজ করে নিতে পারেন। ওকে, তারপরে আমরা যে কাজটা করবো সেটা হলো নেটওয়ার্ক কনফিগারেশন। আমরা এরপরে যে ওয়াইফাই এখান থেকে সেট আপ করে দিতে পারি, বা বর্ডেমের ড্রাইভার টাইভার দিয়ে আমরা সেট আপ করে নিতে পারি। ওকে, ফাইল ব্যাকআপ, আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফাইল আমরা ব্যাকআপ করে নিতে পারি। তারপরে সেট আপ ইমেল অ্যাকাউন্টস, আমরা ইমেল অ্যাকাউন্ট যোগ করে নিতে পারি। হ্যাঁ, ডাটা ট্রান্সফার, এডিশনাল কিছু সফটওয়্যার আমরা ইনস্টল দিয়ে নিতে পারি। ওকে, আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, আমাদের উইন্ডোজ দেওয়ার পরে ব্রাউজারের প্রয়োজন হয়। ব্রাউজার আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। বিল্ড ইন মাইক্রোসফটের ব্রাউজার আছে, আমরা ব্রাউজার ডাউনলোডও করতে পারি। ক্রোম ব্রাউজার এখানে সার্চ করতে চলে আসবে। ওকে, ডাউনলোড না হয়ে আমরা ক্রোম ব্রাউজার ডাউনলোড করে নিতে পারেন।